হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। এই তো দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর ছোট মাছ, আর এটাকে আমরা তারাব্যাম বলি, অরিজিনাল নদীর মাছ। এইটুকু মাছের দাম 2300 টাকা। আর অরিজিনাল নদীর মাছের স্বাদই আলাদা, তাই তো বাজার থেকে নিয়ে আসা হলো। মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের বার্ষিক মাছ মুখের জন্য। আর এখানে 5 কেজি ওজনের বিট কাপ মাছ মামাতো ভাই বাজার থেকে নিয়ে আসলো। এখন মাছ কেটে ধুয়ে রেডি করে নিচ্ছে দিদি। কেটে ধুয়ে নেওয়ার পরে রান্না করে নেবে দুপুরের আয়োজন। আর এদিকে আমার ছোট মামনি ভাতিজি সবাই মিলে মুরগির ছানা নিয়ে খেলা করছে। সেই প্রথম নিজের হাতে মুরগির ছানাগুলো ধরার চেষ্টা করছে। মামা গাছ থেকে পাকা পেঁপে পেড়ে এনে দিয়ে গিয়েছে। এখন এটা কাটা হবে। আমাদের বাড়িতে রান্না বান্না হচ্ছে, আর মামার বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে 2 বাড়ি আগে। এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বউ। এখন সে পেঁপেটা কেটে নিচ্ছে, তারপরে সবাই মিলে পেঁপেটা খেয়ে নেব। বাড়িতে আসলে আমার অনেকটা ভালোই লাগে, সবার সাথে মিলেমিশে গল্প গুজব করে কোন দিক দিয়ে যে সময় শেষ হয়ে যায় বোঝাই যায় না। পেঁপেটা অনেকটাই মিষ্টি ছিল, তবে শীতের দিনে পেঁপে একটু মিষ্টি কম হয়। আর গাছ থেকে তরতাজা পেড়ে খাওয়ার মজাই আলাদা। একজন রান্না করতেছে, আরেকজন সবজি কেটে রেডি করে দিচ্ছে হাতে হাতে। এদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখেছো মাছগুলো ভেজে নিয়েছে কত কড়া করে। তবে অনেক মানুষের তরকারি মাছটা একটু কড়া করে ভেজে রান্না করলে ভেঙে যায় না। দুইজন দুই চুলায় রান্না করতেছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। রান্না বান্না শেষ, দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়েছে। তারপরে বিকেলবেলা আবার একটু বাড়ির সামনে হাঁটতে বেরোলাম। এই যে আমার ছোট পুচকি তার মামার সাথে ছাগল ছানা ক্ষেত থেকে নিতে আসছে। আর মামার পিছন পিছন ছেও হেঁটে যাচ্ছে। পরন্ত বিকালে সূর্য অস্ত যাচ্ছে। দেখতেই পাচ্ছ প্রাকৃতিক পরিবেশ সূর্যের আলোতে কত আলোকিত হয়ে উঠেছে। আর এই পরন্ত বিকেলের সূর্য অস্তটা কিন্তু গ্রামের প্রাকৃতিক পরিবেশের ভিতরে দেখতে অপরূপ লাগে। তাই তো একটু ভিডিও করে নিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন প্রত্যেকটা জমিতে ফসল বোনার সিজন, তাই তো ফসল বোনার জন্য জমিগুলো আবার তৈরি করতেছে।
এই তো আমরা হাঁটতে হাঁটতে আবার রাস্তা দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের স্কুলের মাঠে, যেখানে জীবনের 10টি বছর কেটে গিয়েছে। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে জীবনের সাথে, যা ফিরে আসলে মনে হয়। চারপাশে পুকুর, পুকুরে কচুরিপানা ভাসছে। এই তো আমার মামনি ফুল তুলে আমাকে দিচ্ছে। দেখো সূর্যটা ডুবে যাচ্ছে গাছের ফাঁকা দিয়ে, মনে হচ্ছে এই তো সে কাছে, কিন্তু আদৌ তো সূর্য কাছে নয়, অনেক দূরে। আমি হাঁটতেছি আর চিনগাম খাচ্ছিলাম, কারণ মামুনি আমাকে একটা চিনগাম দিয়েছে। আমাদের গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। এর আগের ভিডিও যারা দেখেছো তারা তো দেখেইছো। এই তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে খেজুরের রসের ঘর। কত সুন্দর করে সাজিয়েছে খেজুর পাতা দিয়ে ঘর চারপাশটা, খুবই সুন্দর লাগতেছিল কাছ থেকেও। এখানে খেজুরের রস দিয়ে অরিজিনাল গুড় তৈরি করা হয়। এসেছিলাম গুড় নেওয়ার জন্য, কিন্তু লোকগুলো ছিল না, তারা রস সংগ্রহ করার জন্য আবার বেরিয়ে গিয়েছিল, তাই তো গুড় নিতে পারলাম না। কি করব, পরে তাদের ওখানে সুন্দর পরিবেশের একটু ভিডিও করে নিয়ে আসলাম। কেমন লাগছে খেজুর ঘরের ভিডিও তোমাদের? ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছ, ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি। আমরা এখন এই খেজুর বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। পাশেই একটা মসজিদ, অনেক সুন্দর। গ্রামের বাড়ির রাস্তাগুলো একটু পিচ ঢালা থাকলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এখানে হচ্ছে লিচু বাগান। আবার কবে বাড়িতে আসব জানি না, কারণ আবার ছুটির সময় সুযোগ হলে আবার আসা হবে অনেক দিন পরে, কারণ ছুটিও শেষের দিকে ছিল। তাই তো আবার সবাই মিলে বেরিয়ে গেলাম। তারা পুকুর ঘাটে 4 বোন বলে মিলে চলে গিয়েছে।
প্রাকৃতিক পরিবেশের ভিতরে বাড়িটা খুবই সুন্দর লাগতেছিল। সামনে পুকুর, চারপাশটা মানে অপরূপ রূপে সাজানো বাগান বাড়ি। আমরা পুকুর ঘাটে চলে এসেছি। এখানে কিছুটা সুন্দর ভিডিও করে নিচ্ছি। বোনেরা সবাই দুষ্টুমিতে ব্যস্ত, আর আমি আমার মতো ওদের ভিডিও করতেছি। দিন চলে যাবে, রাত শেষ হবে, বছর চলে যাবে, কিন্তু ভিডিওগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে আমার ইউটিউব চ্যানেলে। দেখতে দেখতে এরাও একটা সময় অনেক বড় হয়ে যাবে, তাই তো স্মৃতির পাতায় ধরে রাখলাম। তবে মাঝে মাঝে গ্রামের বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে যা বেড়ানো ভালো। দেখতেই পাচ্ছ আমার মামুনি কিভাবে দৌড়ে বেড়াচ্ছে। সে বাড়িতে আসলে একটা মিনিটের জন্য এক জায়গায় বসে থাকে না, এভাবে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। তার তো খুবই ভালো লাগে। বড় মামুনি যখন ছোট ছিল ঠিক সেও এভাবে খেলতো, কিন্তু সে এখন একটু বড় হয়ে গিয়েছে, তাই তো এখন আর এত ছোটাছুটি করে না। আমরা এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আবার চলে যাচ্ছি। আমার ছোট্ট মামনি খেজুর গাছের সাথে সেলফি করবে, তাই তো দাঁড়িয়েছিল। এদিক দিয়ে ফসলের জমিতে আলু বুনেছে। আলু গাছগুলো ছোট ছোট। সামনে দেখো একটা লাউ ক্ষেত, কি সুন্দর লাউ ধরেছে, ছোট ছোট, খুবই ভালো লাগতেছিল, তাই তো এটার ভিডিও করে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও, নতুন রেসিপিতে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ভরে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।